কথা হচ্ছে দক্ষিণ কলকাতায় ল কলেজে যে একটা দুর্ঘটনা ঘটে গেছে, একটা খুব খারাপ একটা জিনিস হয়েছে, যে সেখানে ধর্ষণ হয়েছে। যে দক্ষিণ কলকাতার মতো যে ল কলেজে যেখানে সিকিউরিটি গার্ড থাকে, যে জায়গাটায় মানে ওই রুমের মধ্যে এরকম একটা কাজ হয়েছে, এরকম একটা খুব খারাপ জিনিস হয়েছে। তো এই নিয়ে বিশ্বনাথ চক্রবর্তী কি বলছেন? তিনিও একজন কলেজের অধ্যাপক ছিলেন, তিনিও প্রফেসর পড়াতেন। তো তার নিজের বক্তব্য কি রয়েছে আপনারা প্রথমে শুনুন। অবক্ষয় করা হয়েছে সমাজকে। আমি তোমার চ্যানেলেই বলেছি, এই সমাজটাকে তৃণমূল কংগ্রেস ক্রিমিনালাইজ করেছে এবং একই সাথে লুম্পেনাইজ করেছে। তৃণমূল এই যে সমাজকে ক্রিমিনালাইজেশন এবং লুম্পেনাইজেশনের জায়গায় নিয়ে গেছে, আমি বলছি এই রাজনৈতিক সংস্কৃতি থেকেই কিন্তু কলেজে কলেজে যে দাদাগিরি চলে। তৃণমূল কংগ্রেস কি মানে করে, যে কোনো লোকের ওরা মনে করে আমরা শাসন করি, মানে আমরা যে কোনো মানুষের দেহ এবং মনের উপর নিয়ন্ত্রণ নিতে পারি। তৃণমূল কংগ্রেস বিরোধী রাজনৈতিক দলের ক্ষেত্রেও তো একই প্রযোজ্য। মনে করে যে এরা মানে আমরা শাসক, এরা গোলাম, মধ্যযুগের গোলাম। এই ভাবনাটা তৃণমূলের সর্বোচ্চ পর্যায় থেকে আসছে। আমি শাসন করবো মানে আমি অ্যাবসলিউট, মানে প্লিজ একটু বলতে দাও, আমায় একটু বলতে দাও। অ্যাবসলিউট শাসনটা করতে চাইছে। অ্যাবসলিউট শাসনটা কি? যে আমার সর্বস্তরে আমি যে লুম্পেন ক্লাসটাকে তৈরি করেছি, এই লুম্পেন ক্লাস বা লুম্পেন সংস্কৃতি, এরা যে যেখানে আছে সেখানে একটাই শুধু, যে হয় আমার দলকে রেভিনিউ তুলে দাও আর ভোটের জিতিয়ে দাও, বাদ বাকি সময় তোমরা খুল্লা ছাড়া যা ইচ্ছে তাই করো। এবং এইটা কলকাতার বুকে এর আগেও হয়েছে। যারা পুরনো সাংবাদিক, তুমি জিজ্ঞেস করে দেখবে, কলকাতার একজন নেতা, কলকাতা তৃণমূলের একজন নেতা, তার জেল হেফাজত আলিপুরে পর্যন্ত হয়েছিল। জেল হেফাজত হয়ে যাওয়ার পরে মানে ছাত্রী লাঞ্ছনার জন্য, নির্যাতনের জন্য তার জেল হেফাজত হয়ে যাওয়ার পরে উত্তর কলকাতা সে বড় পদ পেয়েছিল ছাত্র পরিষদের। আমি তোমাকে খুব পরিষ্কার করে বলছি যে ওদিন যদি তাকে দ্বিতীয়বার পানিশমেন্ট, মানে দ্বিতীয়বার আবার পদে উন্নতি না করে, যদি তাকে পানিশমেন্ট যখন হয়ে গেছিল, আদালত মানে যখন তাকে আলিপুর জেলে পাঠিয়ে দিয়েছিল, তারপরে যদি চুপ মানে তাকে যদি শাস্তি দিত, হয়তো আজকের ঘটনাটা উঠে আসতো না, দৃষ্টান্ত হয়ে থাকতো। কিন্তু তৃণমূল কংগ্রেস তো তা করেনি। সেই যার বিরুদ্ধে অভিযোগ এসেছিল, যাকে আলিপুর জেল হেফাজতে পাঠানো হয়েছিল, তাকেই আবার মানে দলের মানে ছাত্র পরিষদের গুরু দায়িত্ব দেওয়া হয়েছিল। ফলে এটা আমি তোমায় বলছি, ধারাবাহিকভাবে এই অভিযোগগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমি তোমায় বলছি সরাসরি শাসক দলের ছত্রছায়ায় থাকার জন্য হচ্ছে। এবং তুমি আমাকে তিনটে, আমি তোমায় বলছি যে ল কলেজে ঘটনাটা ঘটেছে, বিকেল 6টার মধ্যে কলেজটা বন্ধ হয়ে যাওয়ার কথা, রাত্রি 10টা পর্যন্ত। এক নম্বর হলো রাত্রি 10টার পর্যন্ত কি হলো, কেন গেল? একটা মেয়ে রাত্রি 10টা পর্যন্ত তাকে আটকে রাখা হয়েছে, কেন ব্যবস্থা নিতে পারলো না? দুই হলো, যে গার্ড যে গার্ড রক্ষা করার কথা, সেই গার্ড রুমে নিয়ে এই নির্যাতনটা মেয়েটাকে করা হলো। যার নিরাপত্তা দেওয়ার কথা, এবং সেটাও দুঃখের যে তোমাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, তাই কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো কর্মী দিতে পারছি না। তোমাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, তাই পুলিশ যে নিয়োগ করে পুলিশ প্রশাসনটাকে মানে সচল রাখা, সেটাও করছি না। ফলে স্থায়ী গার্ড নেই, একজন মাত্র, একজন গার্ড যায়। ফলে তুমি নিরাপত্তাহীন তো করে রেখে দিয়েছো। তুমি কি করছো, যে বাজেটটা যদি ভালো করে দেখো, বাজেটে লক্ষ্মীর ভান্ডার আর তোমার খেলা মেলা, তোমার এই মন্দির তৈরি, তারপরে দুর্গাপূজার টাকা দিতে গিয়ে তুমি প্রসাদ বিলি, দুর্গাপূজার টাকা দিতে গিয়ে যেটা করছো, কলেজ বিশ্ববিদ্যালয়গুলো কর্মী নেই, তুমি নিরাপত্তা কর্মী নেই, শিক্ষক নেই, তুমি গত 10 বছর ধরে কার্যত কোনো নিয়োগ করছো না। তুমি নিয়োগ না করে তুমি যে রাজনীতি করছো, তাতে হয়তো তুমি জিতে যাচ্ছ ভোটের রাজনীতি। সবাই বলছে দীঘায় মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী দীঘায়,
পুরো প্রশাসনটা এখনই বিরোধী দলনেতা অভিযোগ করেছে পুরো প্রশাসনটা নাকি এখন দীঘায় চলে গেছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য একই কথা বলেছে। না দেখো, শুধু তো প্রশাসনটা চলে গেছে বললেও যথেষ্ট নয়। যারা গেছে তারা তো সরকারি মানে তেল খরচা করে গেছে, রাত্রেবেলা থাকবে হোটেলগুলোতে খরচা আছে, এবং বিপুল পরিমাণে যে একদম মোহাম্মদ বিন তুগলক যেমন দিল্লির থেকে দৌলতাবাদ পর্যন্ত নিয়ে গেছিল মানে তার রাজধানী, এখানেও কলকাতার থেকে যখন যায় তখন মানে গাড়ির পর গাড়ি সব অফিসার, সমস্ত আইএস অফিসাররা, বিভিন্ন ধরনের নেতারা, বিরাট সংখ্যক, এবং সরকারের খরচা তুমি ভাবো। তার মানে কি তুমি তো বিশ্বনাথ চক্রবর্তী যিনি বলছেন যে যেভাবে যে রাজ্য চালাচ্ছে মুখ্যমন্ত্রী, যেভাবে মানে কাজগুলো হচ্ছে সেগুলো ঠিক হচ্ছে না। তার শাসনে যেভাবে ছেলেপেলেরা যেভাবে একটা রাজত্ব পেয়ে গিয়েছে, তৃণমূল ছাত্র নেতা যেভাবে কাজ করছে, যেভাবে একটা দুর্ঘটনা ঘটলো, এটা কিন্তু সমাজের মুখে একটা কালি পুঁতে দিল। এরকম একটা বিশ্বনাথ চক্রবর্তী তিনি বলছেন যে এরকম একমাত্র এই টিএমসির রাজত্বেই এটা হয়ে থাকতে পারে। একমাত্র তিনি এটাও বলছে যে এটা কিন্তু তারা চোখে তো পড়ছে যে তাদের একটা রেপুটেশন উড়িয়ে দিচ্ছে। কিভাবে একটা তৃণমূলের ছাত্র নেতা যদি হয়ে থাকে তাহলে এভাবে কিভাবে ছুট দেওয়া হয় তাদের হাতের মধ্যে? তার মানে যা কিছু আইনের থেকে উপরে, তারা আইনকে নিচে রেখে যা কিছু করতে পারবে, এরকম কিছু একটা বলতে যাচ্ছে। আর এর সঙ্গে সঙ্গে কি বলছে, কলেজ বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা দিতে পারছো না, কর্মী নেই, একটা মেয়ে ধর্ষিত হয়ে যাচ্ছে, একটা ছাত্রী নিরাপদ মানে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে নিরাপত্তাহীনতায় ভুগছে, তুমি সেখানে না নিরাপত্তা কর্মী নিয়োগ করতে পারছো, না তাদেরকে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো টাকা দিতে পারছো। উল্টো কি করছো, বিশ্ববিদ্যালয়গুলোকে এই নিয়ে 4বার চিঠি দিয়েছে যে কেন বিশ্ববিদ্যালয়গুলো স্বাধিকার রক্ষা করে তাদের ফিনান্সটাকে তাদের মতন চালাচ্ছে। অর্থাৎ তুমি মনে রাখবে বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু অটোনমাস, সেই অটোনমিকে ধ্বংস করবার জন্য 2017 সালে আইন তৈরি করা হয়েছিল। 2017 সালে আইন তৈরি করে এগুলোকে ডিপার্টমেন্টে পরিণত বিশ্ববিদ্যালয়গুলোকে ডিপার্টমেন্টে পরিণত করার উদ্যোগ। আর এখন যে কয়েকটা বিশ্ববিদ্যালয় যারা মানে স্বাধীনভাবে চলতে চাইছে, তারা বলছে যে না, বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটু অনুসারে আমরা আমাদের কেন অ্যাকাউন্টস, আমাদের কেন ফিনান্স তো রাজ্য সরকারের সাথে যুক্ত হয়ে করব। আমরা আমাদের, তোমরা টাকা মানে গ্র্যান্টস দিবে, তার ভিত্তিতে আমরা যেভাবে চালাই সেভাবেই চলবো। কিন্তু রাজ্য সরকার বেপরোয়া, কয়েকটা ইউনিভার্সিটি 2-1 জন আধিকারিক, আমি নাম বলছি না, তারা বেপরোয়া ভাবে চাইছে যে কোনো ভাবে এই বিশ্ববিদ্যালয়গুলো অটোনমি ধ্বংস করে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলো রাজ্য সরকারের মানে দপ্তরে পরিণত করছে। ফলে দেখো টালমাটাল প্রচুর চলছে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে, নিয়োগ নেই যেমন বললাম, কর্মী নেই যেমন বললাম, সরকার নিয়ন্ত্রণ করতে চাইছে যেমন বললাম। একইভাবেই তোমাকে আমি বলছি যে গত 2017 সাল থেকে নির্বাচন নেই। ওইটাই আমি বলছি, কাল থেকে বাবা মা পাঠাবে কিনা তার মেয়েকে, মেয়ে থাকলেই চিন্তা মানুষের এই মুহূর্তে গ্রাস করবে, কলেজে পাঠাবে কিনা সেটা নিয়ে ভাববে। দেখো তোমার এই কথা তোমার সমাজ বিজ্ঞানের টিচার দিবে, কিন্তু আমার কাছে মোর কনসার্ন হলো যে এই কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে যে গত 10 বছর ধরে কোনো নির্বাচন নেই, দিনের পর দিন এই নিয়ে আমরা প্রশ্ন তুলেছি যে যাদের নির্বাচন নেই অর্থাৎ পাওয়ার ভোগ করছে কিন্তু তৃণমূলের ওই ছাত্র নেতারা, সেই বুড়ো হামরাগুলোই সমস্ত ক্ষমতা ভোগ করে রয়েছে। যারা আজ থেকে 10 বছর আগে পাস আউট হওয়ার কথা তারাই মানে সংসদ মানে বকলমে দখল করে রেখেছে, মানে অফিসিয়ালি না, কিন্তু তুমি যে কোনো কলেজে যাও ইউনিয়নে। যে বলছে যেভাবে মানে মমতা ব্যানার্জি যেভাবে বিশ্ববিদ্যালয়গুলিকে নিয়ন্ত্রণ করছে, মানে এর মধ্যেও কিন্তু নিজের মতো করে চলতে যাচ্ছে, নিজের যা করবে নিজে গভর্নমেন্টের আন্ডারে। বিশ্ববিদ্যালয়গুলো চায় যে তাদের ওখানে তাদেরও একটা সিকিউরিটি নিয়োগ হবে, তাদের শিক্ষা ব্যবস্থা ঠিক মতো থাকবে। রাজ্য সরকার কিন্তু সেগুলো করতে দিচ্ছে না। তার রাজ্য সরকার নিজের মতো সেখানে না টিচার ওখানে দিচ্ছে, না সিকিউরিটি গার্ড ঠিক মতো ওখানে দিচ্ছে, যে কলেজের একটা সিকিউরিটি থাকবে, একটা সুরক্ষা ব্যবস্থা থাকবে, সেটা কিন্তু দিচ্ছে না মমতা ব্যানার্জি।
এগুলো কেন হচ্ছে না, এর জন্য কিন্তু এই সব দুর্ঘটনা দেখা যাচ্ছে। এটা কিন্তু পুরোপুরি ভাবে এই রাজ্য সরকার দায়ী বলতে পারেন। আর এর সঙ্গে সঙ্গে যে এরপর উম, বিশ্ববিদ্যালয়ে যে কোনো বাবা মারা তার মেয়েদের, নারীদের পাঠাবে, কি কি কোনো নিরাপদ যদি না থাকে কোন সাহসে ওখানে পাঠাবে, এটাও কিন্তু একটা প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। তাদেরকে পাঠাবে কোন মুখ দেখিয়ে? এটার ভয় তো থেকেই যাবে যে পাঠালাম আমি আমার মেয়েকে, তো সে নিরাপদ আছে কিনা। একটা সময় গুনতে হবে যে ঠিক আছে কিনা, বা কি খোঁজ খবর রাখতে হবে। এরকম করে বিশ্ববিদ্যালয়ে যদি তার মেয়েকে পাঠায়, তাহলে বুঝতে পারছেন পশ্চিমবঙ্গের যারা গার্জেনরা রয়েছে তারা কোন অবস্থায় রয়েছে। তাদেরকে কিভাবে একটা বিশ্ববিদ্যালয় মানে শিক্ষা গুরু জায়গায়, গুরুজনের জায়গায়, সেই জায়গায় যদি এইভাবে চিন্তা করে, এইভাবে চিন্তা মানে জিনিসটা করে তাদের ছেলে মেয়েদের পাঠাতে হয়, তো বুঝতে পারছেন যে কেমন একটা শাসন চলছে এই পশ্চিমবঙ্গের মধ্যে। তাদের গার্জেনদের, বাবা মাদের যদি এইভাবে ভেবে ভেবে তাদের পাঠাতে হয় বাচ্চাদের, তো বুঝতে পারছেন যে আপনি কোথায় আছেন, একটু নিজে ভেবে দেখেন। আর এর সঙ্গে এখন কি বলছে, যে রুমগুলো সেগুলো সব তৃণমূল ছাত্র নেতারা দখল করে রেখেছে, এবং এরা এরা যে কোনো ভাবে মানে এদের সাথে যে অভিযোগগুলো উঠছে সেটা হলো টাকা, অ্যাডমিশনের টাকা থেকে নানা প্রক্রিয়া, টাকা হোস্টেলের অ্যাডমিশনের জন্য টাকা, আর একই সাথে এই যে ঘটনাগুলো কোথাও প্রকাশ্যে আসে, কোথাও আসে না। ফলে আমি তোমায় বলছি যে নির্বাচন ছাড়া মানে পাওয়ার উইদাউট রেসপন্সিবিলিটি, এই ছাত্র নেতাদের, সেটা নির্বাচিত নন, ছাত্রদের দ্বারা নির্বাচিত নয়, অথচ তৃণমূল এর সাথে যুক্ত থেকে এরা কি করছে, এক ধরনের দখলদারি করছে। এই দখলদারিটা কেবলমাত্র কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর সম্পদের উপর নয়, আবার চাকরিও তো পেয়ে যাচ্ছে। এই যে মনোজিৎ মিশ্র যে মূল অভিযুক্ত, সে ওই কলেজের অস্থায়ী কর্মী, কি করে চাকরি পেয়ে গেল কলেজে? একেবারে মানে এই যে আমি তৃণমূল কংগ্রেস করি, আমি তৃণমূল ছাত্র পরিষদ করতাম, তাই আমি যা ইচ্ছে তাই করতে পারি, যেমন ঠিক তেমনি ভাবে এই এই মানে বেহিসাবিদেরকে আবার মানে অস্থায়ী নিয়োগও করে দেওয়া হচ্ছে। মানে তার মানে কি, মানে দুর্বৃত্তের চক্রটা কিন্তু ঘুরে যাচ্ছে। মানে আমি তোমায় বলছি, দুর্বৃত্তের চক্রটা যদি কেউ না বুঝতে পারে, আমি আবারও আমাদের দর্শকদের জন্য পরিষ্কার করে বলতে চাই যে একটা হলো বিশ্ববিদ্যালয়ে বছরকে বছর নির্বাচন নেই, দুই হলো বিশ্ববিদ্যালয়গুলোর উপর সর্বগ্রাসী অবস্থান রাজ্য সরকারের, চারটা চিঠি দিয়েছে, কেন অটোনমি রক্ষা করবেন, কেন পারলেন যে যেভাবে বলছেন যে মানে বিশ্বনাথ চক্রবর্তী যিনি বলছেন যে যেভাবে তৃণমূল ছাত্র নেতারা যেভাবে দখলদারি করছে এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে, যেভাবে তাদের একটা ঝান্ডা গেড়ে রেখে দিয়েছে, মানে তারা পাস আউট হয়ে বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু তারা ওখানে ছাত্র নেতা হিসেবে তারা এখনো স্ট্যান্ড হয়ে আছে, তারা দাঁড়িয়ে আছে এখানে। মানে সেখানে টাকা পায় হয়তো, তারা তৃণমূল থেকে টাকা পায়, সেখানে পরিচালনা করে। নির্বাচন তো হচ্ছে না এখন, তো তারা কেন ওখানে বসে আছে? তো নিশ্চয়ই টাকা পান, সেখানে টাকা পায়। তো এগুলো টাকা পায়, ছাত্র নেতা রয়েছে, পার্টিবাজি হয় ওখানে, তো সেগুলো ঠিক আছে, কিন্তু এইভাবে তাদেরকে টাকা ফান্ডিং করে টিএমসি যে যেভাবে ধর্ষণ হয়ে গেলো, এরকম কার্যকলাপের জন্য তো তাদেরকে রাখা হয়নি। এটা তো তাদের মাথায় রাখতে হবে। এগুলো এগুলো তারা ভাবে কি করে, একটা পার্টির মধ্যে, তৃণমূল পার্টির মধ্যেই রয়েছে, তারা ভাবে কি করে যে একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এইগুলো একটা কর্মকাণ্ড করছে, যে এরকম খুব খারাপ একটা কাজ করে দিল। তো তারা টাকা পাচ্ছে, ফান্ডিং পাচ্ছে, তাদের তাদের তো বিশ্ববিদ্যালয়কে ঠিক করার কথা, তারা বিশ্ববিদ্যালয়ের প্রতি তাদের চিন্তা ভাবনা থাকার কথা যে বিশ্ববিদ্যালয়ের এগোনো যায় কি করে, তাদেরকে ভালো কি করে করা যায়। তো তারা সেগুলো না করে তারা একটা শিক্ষিত, একটা ভালো, একটা গুরুজনের জায়গায় তারা এরকম একটা খারাপ কাজ করছে। তো ভাবতে পারছেন যে কি পথে যাচ্ছে এই পশ্চিমবঙ্গ। তো এ নিয়ে আপনাদের কি মতামত রয়েছে, এ নিয়ে আপনাদের কি মতামত রয়েছে যে বিশ্বনাথ চক্রবর্তী বললেন, তা নিয়ে আপনাদের কি মতামত রয়েছে? আপনারা নিশ্চয়ই কমেন্টস এর মাধ্যমে জানান। আপনারা দেখছেন অসীম টিভি, আপনারা সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমি এখানেই বিরতি নিচ্ছি।